বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। মুন্দরিয়াতে নবাগতদের জানাই স্বাগতম। ভারতীয় জনতা পার্টি পরিবারের নবাগতদের জানাই স্বাগতম। থেকে আগত নবাগতদের জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টিতে নবাগতদের জানাই স্বাগতম। भारतीय जनता पार्टी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जी जिंदाबाद, कम्युनिस्ट काम पाहाড়ে ছড়িয়ে দেন। সিপিএম থেকে দীর্ঘদিন সিপিএম পার্টি করেছি। এখন আমার সিপিএম থেকে আমি কোনো কিছু সাহায্য পাইছি না। আমি নিজের মনের খুশি মতন আমি উত্তরপাড়া নাচন্দ 1 নম্বর ওয়ার্ড থেকে 11 পরিবারে 31 ভোটার বিজেপিতে আমি 41 ভোটার নিয়ে আমি বিজেপিকে যোগদান করেছি আমার নিজের খুশির মতন। আচ্ছা, সিপিএমের আগে আসলে আমি কোনো পদ নাই ছিল। আমি সিপিএম দীর্ঘদিন সিপিএমে পার্টি করেছি, কিন্তু আমার সিপিএম সরকারে আমাকে কোনো সাহায্য দিচ্ছি না। সেজন্য দুঃখ কারণে আমি বিজেপিতে আমার খুশি হয়েছে। বিজেপি পার্টিকে আমি বিজেপিকে যোগদান করেছি। আজকে 30 ভোটারকে 41 ভোটার নিয়ে 11 পরিবারে। আচ্ছা, আপনি কি মনে করেন যে বিজেপি সরকার কি ভালো, আপনাদের জন্য কি ভালো কাজ দেখছি? আমি খুশি করে আজকে আমি 41 ভোটার নিয়ে আসি। অনেকে বলেছেন যে বিজেপি নাকি শোষণ করেছে, আপনার কি মতামত? খুশি দেখে তো আমি আছি সিপিএম থেকে বিজেপিতে ভালো কাজ করে দেখছি। আনিব মুক্তা কিবরা নাগিব পদ তমানি আগে সিপিএম ni ang sini borong ni je mo গুণমত পরিশ্রমী করে তমানি পঁচিশ বছর এই পার্টি খেলে 25 বছর পরে তবে আং কোনো আং হেরাম শুনে কোনো দাম রিয়া মই তখন মাথায়া আং খুব বুঝি মানি 6 বছর লাইহা বিজেপির 6 বছর হলে বিজেপির যে কাজ কর্ম নুই আং সন্তুষ্ট মই আং তিনি নিরে পাঠিয়ে খাই। ধন্যবাদ। আজকে পশ্চিম পাইখোলা পঞ্চায়েতের অধীন 3 নম্বর বুথে আমাদের যেই একটু আগে উঠান সভা হয়েছে, যেটা যোগদান সভাতে 11 পরিবারের আমরা প্রায় 41 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। বিজেপির কাজ আজকে এই 10 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী শাসনকাল এবং 6 বছরের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কাজকর্ম দেখে ওনারা সিপিএম থেকে স্বতঃস্ফূর্তভাবে একটু আগে আপনারা শুনেছেন কাজকর্ম দেখে ওরা দেখেছে নিরপেক্ষভাবে বিজেপি কাজ করে। সিপিএম থেকে ওনারা এসে একটু আগে আপনারা শুনেছেন বলেছে সিপিএম দলতন্ত্র, সিপিএমের কাজকর্ম ওদের ভালো লাগেনি। বিজেপি যেভাবে নিরপেক্ষভাবে এবং বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাচ্ছে, এখানে সিপিএম নাই, কংগ্রেস নাই, ঘর পাচ্ছে সকলে। মোদিজির কাজকর্মে তারা সন্তুষ্ট হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হয়েছে। আগামী দিন আরও বলছে যে ওনারা অনেক লোক নিয়ে আসবেন ভারতীয় জনতা পার্টির পতাকা দলে, কারণ আমাদের এইরকম প্রধানমন্ত্রী আবার চাই, প্রধানমন্ত্রীকে আবার চাই। বিপুল ভোটে ওনারা জয়যুক্ত করবেন। ওনারা পাড়াতে বাদবাকি যারা আছে ওদের সাথে কথা বলে আরও যোগদান করাবেন। ধন্যবাদ সবাইকে। সিপিএম নেতারা বাঙালি শত্রু বাঙালিরা একটু শুনেন, এখনো জীবিত আছে, তাই না? তো নেপালদা তো জানবো, এক উগ্রপন্থী নেতা এখনো জীবিত আছে আগরতলাতে। এমন ঘটনা শুনছি, আমি তো বাজামন রিয়াংয়ের এখানে আসলাম, তো আমরা তো যখন পড়াশোনা করছি, এই ইয়ং চাকরি লমো, বাইক কিনুম, সুন্দর মেয়ে বিয়ে করুম, ভালো পরিবার বিয়ে করুম, যার যার জীবনে একটা শখ থাকে না? থাকেনি? তখন বামফ্রন্ট নেতারা কইতে আরে পার্টিটা এই বাতি চাই যে জীবন সেন আয়েন। আমি বলছি না, এইসব দুর্নীতি এইসব করাপশনের মধ্যে গেলে আমিও 2 বার যাবো গা। আমি গেছিলাম পার্টিটা, তখন বাজমান আমার দাদু লাগে, যাইতাম এখানে শুনতাম গল্প। এই কারণে আমি সিপিএম করতে পারি না। বড় বড় বালতিন মাংস রান্না নিয়ে যাইতে হইতো ওই গুরুবন্দির তারিখানে লাঠি দিয়ে বলে ফালাই দে এই একতলার থেকে নিচে, আর রান্না দাও ভালো খাবার লাগে। কেন? একটা ঘটনা, 2000 সালে যখন আইপিএফটি এডিসির মধ্যে ক্ষমতা ফাইখা কবর ওই আমার সাথে আবার আইপিএফটি যখন ক্ষমতা ফাইফ আপনার ক্ষমতা ফাইমান আপনার মেসেন মানুষকে 2005 সাল যখন এডিসি নির্বাচন আপনার সেই উগ্রপন্থী নেতা উগ্রপন্থী না এখন যেটা আগরতলার মধ্যে আছে জীবিত, উগ্রপন্থী নেতারাও প্রচার খাইখা
যদি সে বামফ্রন্ট যদি সে বুথ রিয়াকে বামফ্রন্টকে যদি ভোট না দেয় তাদের আঙ্গুল কেটে ফেলা হবে। আমরা কিন্তু বাঙালি এরিয়ার মধ্যে কইতে গেলে বিচ্ছিন্নত মোটামুটি বাঙালি এখানে থাকে, আমরা পর্যন্ত বয়ে বয়ে রাত্রে ডিউটি দিয়া বুট মারন লাগছে সিপিএম রে, কেন আঙ্গুল কাটটা লাগবো। এবার চিন্তা করো, একটু আগে খুশি আমরা শত্রু বাঙালি আইতাছে আবার টাকাতে। ওই যে আগরতলার মধ্যে যে ঘুমাই রয়েছে কখন আরাম এসে ঘুমাই রয়েছে মোটা হইয়া খাইয়া রিয়াংইরা, বুঝছেন? আমাদের একজন স্টুডেন্ট টিম, হ্যাঁ তো রিয়াং, আমাদের স্টুডেন্ট টিম একটা গেছে কলেজের টিম, তার সঙ্গে দেখা করতে, পরিচয় হইতে, কথা কইতে, কি সমস্যা জিগাইতে জানতে গেছে। 13টা দল এবং 13টা দল নিয়ে বেশি শুধু করাপশন ইডি লাগাইতাম জায়গাটা জেল পাইতাম আখি নুখানা আমার মিনি মুখ্যমন্ত্রী জেলও কলাইছা কেজরিওয়াল তে কাইসা মনে শিশুদের তে কাইসা মন্ত্রী বব জেলও কলাইজাক, পশ্চিমবঙ্গনে অনেক নেতা মন্ত্রী জেলও কলাইজাক, তোমা কোটি কোটি নারাং উবক নিনে আনি বুকুং বারান তাইসি নক সামনে হাই আবাইকে যত রাং চেকআপ চাই পাইবান বগৈ ওমাইকে জেলও কলাইতাম। কার দ্বারা সম্ভব? নরেন্দ্র মোদীর দ্বারা সম্ভব। তিনি নরেন্দ্র মোদী ফাইয়াকে নিনি রেগা সামু তাংমানে কার হাতে আইতো? মেম্বারের হাতে আইতো, চেয়ারম্যানের হাতে টাকা বান্ডাল আইতো। আমি একজন চেয়ারম্যান, বিচ্ছন্ন ভিলেজের চেয়ারম্যান, আবার রাজ্য কমিটি জনজাতি মোর্চার কমিটির মধ্যেও আমি আছি। আমি যখন চেয়ারম্যান খা চেয়ারম্যান পর এখানে যারা ওই তোমার জিআরএসরা তারাই কইতো ওই দাদা কইয়া লাভ নাই, টাকা সেদিক দিয়ে ঢুকতো সেদিক দিয়ে বাইর হইতো, বান্ডাল বান্ডাল টাকা আইতো, বান্ডাল এদিক দিয়ে আইতো সেদিক দিয়ে বাইর হইতো, পকেটে যাইতো গাহে চাও। কিন্তু তিনি নরেন্দ্র মোদীর চিন্তা খাইখা দিল্লি নিয়ে কোনো এক সময় রাজীব গান্ধী সামান্ত দিল্লি নিয়ে 100 টাকা রাখে, এরা 17 টাকা রেখি না 15 টাকা রেখি সব পাইব পুরা আন বুম বেনিফিশিয়ারি রেখে আন বুম রাং আন নগ সব পাইয়া। এই যে তার নক যে নর নক মা মানে ও দিনকে বুসুক রাং না যাক পার্টি ফান অমুক ফাই না যাক নাবলে না, যদি সে 1.5 লাখ অঙ্কে 1.5 লাখ পুরা রাং সব পাইয়া নং পকেট ও সময় যারা নক মানে নং চিও না ও বলে নক মাখা ও হাঙ্কলে নক মাখা তোমার সাজাক তোমার তো শুধু 3 না আইসে গড় তো আইসে না খাইয়া লাইছে অর্ধেক উং নাবলে না উং দং। কিন্তু তাবক নরেন্দ্র মোদীর চিন্তাধারা আবন বগ্ন মাহেনো তাবক যেন পদ্ম ফুল বুদ্রি নাই, পদ্ম ফুল বুদ্রি মানে বিপ্লব দেন বুদ্রি মানে বিপ্লব দেন বুদ্রি মানে নরেন্দ্র মোদী বুদ্রি মানে আরো তো আছে নিনে ডাইরেক্ট একাউন্ট রাং হব নং ডাইরেক্ট রাং মান সাবো তাক নরেন্দ্র মোদী ডাইরেক্ট ফোন হইব কক চলাইও নং কক চলাই কব চলাই মানো অম হাই দল অম হাই পার্টি হাইকে খাইমান পরোয়া জনধন একাউন্ট বা জিরো ব্যালেন্স একাউন্ট খাইজাংমান খালাইয়া সিপিএম আমল সিপিএম খাইমানে কিন্তু সিপিএম খাইমানি আবা কিন্তু সিপিএম বাদারু খারো জায়গা তা খাইদিনকা হিন্দেংকা না ক্লিয়ার কাউসন হিন্দাকা প্র আবন একটা ঘটনা সানায় হ্যাঁ আবন একটা ঘটনা সানায় আবনও বরং অন্যভাবে ঘুরাই তোমার শাখা তাকে ওই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিব কইছে কই দেয় না বড় হাইকে অপপ্রচার খাইও খানা দি আন আরো আন একজন আন নগান্দার হসপিটাল দङ তো হসপিটাল গান্দার আনি বিচি দোকান তো আর বিচি দোকান আপনার একটু ঘটনা খুললে না খুললে তো বুঝতেন না এলে খুললে বুঝতেছি ওই টাইমের মধ্যে একজন মুসলমান মাইনরিটি মুসলমান গইরা সবজি বিক্রি করতো। উনার সঙ্গে 2017 সালে যখন উনি গ্রামে ঘুরে ব্যস্ত আমার দোকানের পাশে আমার তো মেডিসিন দোকান আছিল, মেডিসিন দোকানের সামনে 4 দোকান একটা আছে পাশে, ওইখানে সবসময় বারান্দার মধ্যে বইয়া 3টার পরে সবজি বিক্রি করে ঘুরা কট্টর সিপিএম আপ্রবণ শাখা কিরে জেঠা আগামীতে তো দেখা যায় চলো পাল্টাই যেভাবে প্রচার হইতেছে পাল্টাই যাবে সিপিএম আর আইতো না বাপ কয়েকটা কাউ সামান উগ্রপন্থীর ব্যাপার কাউ সাথে উগ্রপন্থীর ব্যাপার কাউ সালিয়া বাপ তোমার শাখা শাখা কই আমরা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করছি কই টাকা পায় না হুদ্দা কথা নরেন্দ্র মোদী কইছে 15 লক্ষ টাকা ঢুকাইব কিন্তু নরেন্দ্র মোদী কোনো সময় 15 লক্ষ টাকা ঢুকাইব খাইয়া কত কোনো সময় খাইয়া আবার মিথ্যা সিপেন প্রচার খাইও কোনো সময় প্রচার খাইয়া এবং কোনো সময় খাইয়া আবার একটা হিনি আঙ্গনের সঙ্গে ঠিক আছে জেঠা তুইলে আপনি জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করছেনি জিরো ব্যালেন্সে আর জিরো মানে টাকা ছাড়া যেটা অ্যাকাউন্ট খুলে আর কি কত বুঝিয়া রাং নাংলিয়া কিন্তু অ্যাকাউন্ট খুলানো থাকে 500 নাঙ্গো কিন্তু আরো খকসাবো নাঙ্গিয়া নরেন্দ্র মোদী চিন্তাধারাকে আনি যে তাইসিন সামান হাই নং রাং 100 থাঙ্গে 100 মাসুক নাই ইনি বিচেরে 10,000 10,000 বন আরো মাসুক নাই আবন বগে নরেন্দ্র মোদীর চিন্তাধারাকে কুরইনি ন তি সানান বগে
আপনার আঙ্গনের সংখ্যা ঠিক আছে জেঠামশাই আপনার তো কইলেন জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট বা জিরো যেটা অ্যাকাউন্ট খোলার নরেন্দ্র মোদীর চিন্তাধারা আপনি খুলছেন না ওই না আমরা খুলছি না কিলে খুলছে না হ্যাঁ আমরা নেতারা কইছে উত্তম দাস তারা কইছে এখানে জল বাবু তারা কইছে খুললে না ওই তো যদি খুলে আপনি যদি এখানে টাকা ঢুকান আপনার টাকা সব নরেন্দ্র মোদী লইয়া যাবো গা কইছে নি সব লইয়া যাবো গা টাকা খুললেন না খুললে টাকা ঢুকেন না খুলছে মানে সব লইয়া গেছে গা লইয়া যাবো গা কিন্তু আজকে সে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলাতে করোনার সময় কিছু টাকা পাইছিনি 1,500 টাকা পাইছিনি চাল ফ্রি দেওয়া পাইছিনি দিছে নরেন্দ্র মোদীর চিন্তাধারা আবার আঙ্গনের সঙ্গে আপনি খুললেন না কেন ও হ্যাঁ এখানে লক্ষণ বাবু তারা জ্বর বাবু তারা খুলছে কই টাকা ঢুকছে না তো এরপরে তারা ধরলাম ঠিক আছে জেঠামশাই আপনি খুলছেন না নেতার বাবুর কথা কইতেছে তারা খুলছে তারা ঢুকছে না আপনি কেমন ধরনের কথা কয় হ্যাঁ আমরা খুললে না কইছে আমরা খুলছি না কিন্তু তারা খুলছে কই তারা নিয়ে তো ঢুকছে না এবার চিন্তা করো সিপিএম নেতারা কি করছে নিজেরা খুলছে তোমরা খুললো না কইছে নিজেরা খুলছে মিথ্যা কইয়া সিপিএমের মতো আমরা মিথ্যা কই না নিজেরা খুলছে অন্যদিকে খুলতে দেয় নাই মানা করছে খুললো না অমহাইকে সিপিএম রাত্রি তুমি থাকা আর তিনি সঠিক সময় নরম ফাইখা তিনি এই যে বুয়া রেশন কার্ড বরং সাব এই যে বাতান ব্যাপার ভুংতো যে ভুংতো বাতা কোনো সময় টান জায়গা আন্দোলন বাতা টান মানতো তো টান্ডা কেন তো বাতা কোনো সময় টান জায়গা বাতাও এমন ভাবে করছে আপনারা জানেন বিলিয়নের মধ্যে ওইটা আগে ওইখানে আলোচনা আছে নিশ্চয় এরপর আমি একটু কইয়া যাই একজন পুরুষ মহিলা নামে বাতা নিচে যে আপনি নিশ্চয়ই আপনারা আগে বাসনে কইছেন মনে হয় নিশ্চয়ই এখানে নিশ্চয়ই সবখানে এটা চলছে হ্যাঁ বরপাথরে চালা চালা আবনো বুড়িস নামে বাতা চাই তো রান্দি বাতা সম্বন্ধে স্বাধীন হ্যাঁ সিপিএম আমল চালা আছে রান্দি বাতাস নামে বাতন চাই তো আনি নক গান ধর 2টা বাতা চাও কাইসা পরিচারিকা বাতা তাই কাইসা রান্দি বাতা আমি যখন চেয়ারম্যান হইছি কয় না আমার চুরি এরপর আসতে করে আমি তো টাকা দন লাগবো আপনি একটু কইরা দেন একটা কাটটা দেন একটা রাখেন নাইলে দুনুটাই যাইব গা जेबा खुपनो जेबा काउतमाराव बो चिनि स्माइ टिभिन दियो कासारि निम चुखे फनु निम चुनांग mi उनखे बो स्क्रीन व कन्टेक्ट नम्बर रिये टिंग मोबाइ नराव ग्रंलाइ माइनाय जेबानि काउतमाफो स्माइ टिभि खाकजांये याचो सावो जतनो